আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দ্বীনদার মুসলমান ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তব গড়ের 24তম ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রথম থেকে 23তম ক্লাস পর্যন্ত যেই নিয়মগুলো শিখেছি এই নিয়মকে অনুশীলন করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে কোরআনে কারিম পড়া খুবই সহজ। সম্মানিত বন্ধুগণ, যারা আমাদের প্রথম থেকে নিয়ে 23তম ক্লাস পর্যন্ত নিয়মগুলো কায়দাগুলো শিখেছেন তাদের জন্য খুবই সহজ হবে আজকের ক্লাস। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা নাদিয়াতুল কোরআন কায়দার 23তম পৃষ্ঠার শুরু থেকে পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বাজের বি, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, বি আহ, কাফ জবর কা, বি আহ কা, মিম লাম জের মিল, বি আহ কা মিল, হা খারা জবর হা, বি আহ কা মিল হা, কাফ জের কি, মিম ইয়া জের মি, হাকিমি, নুন জবর না, হাকিমিনা, বি আহকামিল হাকিমিনা। সম্মানিত বন্ধুগণ, আমরা শিখেছিলাম যে এক জবর এক জের এক পেশ থাকলে তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে বাজের বি, তাহলে আমরা কি তাড়াতাড়ি পড়েছি বাজের বি। হামজা হা জবর আহ, এটা কি নিয়ম, এটা কি কায়দা? এটাকে বলা হয় সাকিনওয়ালা হরফ। সাকিনওয়ালা হরফ বলে কিভাবে পড়তে হয়? বলা হয় যে একবার তার ডান দিকের হরকতের সাথে মিলাতে হয়। তাহলে হা এর উপরে সাকিন হয়েছে, জজম হয়েছে, তার ডান দিকে আলিফ আছে, হামজা আছে, এই হামজার উপরে জবর আছে, এই জবরের সাথে মিলিয়ে পড়তে হবে একবার। এর জন্য হামজা হা জবর আহ, কাফ জবর কা, বি আহ কা। এখন কাফ জবর কা এটাও কি হরকত, এক জবর এসেছে। মিম লামজের মিল, এটা কি? এটাও কি জজমালা হরফ, সাকিনওয়ালা হরফ, অর্থাৎ তার সাথে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হবে। তাহলে মিম লামজের মিল, বি আহ কামিল, হা খারা জবর হা। এটা কি কায়দা? এটাকে বলা হয়, এটাও কি মদের হরফ। খারা জবর খারাজের উল্টা পেশও কি হয়? মদ হয়। এখন এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে, হা খারা জবর হা। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করবেন, এখন কাবজের কি, এটা কি হরকত, এজন্য এটাও কি তাড়াতাড়ি পড়তে হবে। কাবজের কি, হা খারা জবর হা, কাবজের কি, হা কি। এখন মিম ইয়া, মিম এবং ইয়া, মিমের নিচে জের আছে, ইয়া এর উপরে সাকিন আছে। জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে একারি পরিমাণ লম্বা করে পড়তে হয়। এই মদের নাম কি? মধ্যে তবাই। এখন একালি পরিমাণ লম্বা করতে হবে। তাহলে মিম ইয়াজের মি, নুন জবর না, এটা কি? এটাও কি হরকত, কারণ এক জবর এসেছে। হাকিমিনা, বি আহকামিল হাকিমিন। এখানে চার আলিফ টেনেছি কেন? যে আমরা আরেকটা নিয়মে শিখেছিলাম যে মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে এই এক আলিফ মদকে, মধ্যে তবাইকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, অবশ্যই আমি আশা রাখি সকলেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এমনিভাবে পরের আয়াতের দিকে লক্ষ্য করুন। ওয়াও জবর ও, ওয়াও জবর ও, হামজা খারা জবর আ, ও আ, তা ইয়া জবর তাই, ও আ তাই, নুন আলিফ জবর না, ও আ তাই না, দাল আলিফ জবর দা, ওয়াও উল্টা পেশ উ, দা উ, দাল জবর দা, দা উ দা, জা জবর জা, বা ওয়াও পেশ বু, জাবু, র আলিফ দুই জবর রন, জাবুরন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। ওয়াও এর উপরে এক জবর এসেছে, এক জবর থাকলে তাড়াতাড়ি করে পড়তে হয়। এটা কি হরকত হয়েছে। হামজা খারা জবর আ, এটা মদের হরফ হয়েছে, এজন্য এক আলিফ পরিমাণ লম্বা করা হয়েছে। তা ইয়া জবর তাই, এটা কি জজমালা হরফ, এই জন্য
তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়েছি। নুন আলিফ জবর না, এটা মদের হরফ, মধ্যে তবাই, যে জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, এজন্য এখানে এক আলিফ পরিমাণ লম্বা হয়েছে। এখানে আবার একই কায়দা, একই নিয়ম, এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, এজন্য এখানে এক আলিফ পরিমাণ লম্বা করা হয়েছে। দাল আলিফ জবর দা, এখানে ওয়াও উল্টা পেশ বু, এখানে টান হয়েছে কেন? যে খারা জবর খারা জের উল্টা পেশেও কি হয়? মদ হয়, এজন্য ওয়াও উল্টা পেশ উ, দা উ। দাল জবর দা, এটা কি? এটা হরকত, কারণ এর উপরে এক জবর এসেছে। যা জবর যা, এটাও কি? হরকত। বা ওয়াও পেশ বু, এটা কি কায়দা? এটা হচ্ছে মধ্যে তবাই, যে পেশের বাম পাশে জমালা ওয়াও হয়েছে, এজন্য ভালো করে খেয়াল করবেন ইনশাল্লাহ। বা ওয়াও পেশ বু, র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন, এটা কি কায়দা? এটা তানবিন হয়েছে, র এর উপরে দুই জবর এসেছে, দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এজন্য তানবিনের উচ্চারণ কি? হরকতের মতো তাড়াতাড়ি পড়তে হয়। এখন র আলিফ দুই জবর রন। সম্মানিত বন্ধুগণ, এখানে আরেকটি নিয়ম শিখেছিলাম আমরা। এখানে যেহেতু তানবিনের পরে ওয়াকফ হয়েছে, শব্দের শেষ হয়েছে, এজন্য এখানে থামতে হবে। এজন্য থামার আমরা কয়েকটা প্রকার শিখেছিলাম। এর মধ্যে সর্বপ্রথম প্রকার শিখেছিলাম, যখন দুই জবর থাকবে তাহলে এক জবরকে বাদ দিতে হবে আর এক জবরকে লম্বা করে পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, এজন্য এখানে জাবুরন, জাবুরনকে জাবুর, অর্থাৎ এখানে এক জবরকে বাদ দিলে আরেক জবর থাকবে, এই এক জবরকে লম্বা করে পড়তে হবে এবং এখানে থামতে হবে। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন। ওয়া আতাইনা দাউদা জাবুরা। সম্মানিত বন্ধুগণ, পরের আয়াতের দিকে লক্ষ্য করুন। হামজা জবর আ, এটা কি? হরকত। আইন দাল জবর আদ, এটা কি? তাজদিদ ওয়ালা হরফ। তাজদিদ ওয়ালা হরফ পড়ার নিয়ম কি? প্রথমবার তাহার ডান দিকের হরকতের সাথে মিলাতে হবে, দ্বিতীয়বার তা নিজ হরকতের সাথে মিলাতে হবে। এজন্য আইন দাল জবর আদ, দাল লাম জবর দাল, আদ দাল, লাম খারা জবর ল, আদ দাল ল, হা পেশ হু, আ'আদাল্লাহু। সম্মানিত বন্ধুগণ, আমরা ক্লাসে শিখেছিলাম আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয় কখন? যখন তার ডান দিকে এক জবর থাকে, এক পেশ থাকে। এজন্য এখানে এক জবর হয়েছে। এখন আল্লাহ শব্দকে পুর করে মোটা করে পড়তেছি। দাল লাম জবর দাল, লাম খারা জবর ল, দাল ল, হা পেশ হু, আ'আদাল্লাহু। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। মিম গইন জবর মাগ, ফা জের ফি, লাহুম মাগফি। র জবর র, লাহুম মাগফির। সম্মানিত বন্ধুগণ, এখানেও একটি নিয়ম খেয়াল করুন, যে সাকিন এবং তাসদীদ যদি পাশাপাশি থাকে তাহলে এই সাকিনকে সাকেত করতে হয়। এই সাকিনকে পড়া যাবে না। কখন পড়া যাবে না? যখন সাকিন এবং তাসদীদ পাশাপাশি থাকবে, তাহলে সাকিনকে বাদ দিয়ে তাসদীদের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে লাম জবর লা, হা মিম, এই মিমের সাথে মিলাতে হবে। এই মিমকে বাদ দিতে হবে, কারণ এই মিমের উপরে সাকিন রয়েছে, এই মিমের উপরে তাসদীদ রয়েছে। এখন হা মিম পেশ হুম, মিম গইন জবর মাগ, ফা জের ফি, মাগফি। র জবর র, মাগফির। তা ওয়াও দুই জবর তাও, মাগফির তাও। ওয়াও জবর ওয়া, হামজা জিম জবর আজ, ও আজ। র আলিফ দুই জবর রন, ও আজ রন। আইন জবর আ, জ ইয়া জের জি, আজি। মিম আলিফ দুই জবর মান, আজিমান। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করবেন
হামজা জবর আ এটা হরকত, আইন দাল জবর আদ এটা তাসদীদ ওয়ালা হরফ, দাল লাম জবর দাল লাম খারা জবর ল দাল ল এটা এখানে আল্লাহ শব্দ পুরো হয়েছে এবং তাসদীদ ওয়ালা হরফ হয়েছে। হা পেশ হু হরকত এজন্য তাড়াতাড়ি পড়েছি। লাম জবর লা এটা হরকত, হা মিম পেশ হুম মিম জবর মা হুম্মা এটা এখানে ওয়াজিব গুন্না হয়েছে। এখন মিমের উপর তাসদীদ হয়েছে, মিমের উপর তাসদীদ থাকলে গুন্না করে পড়তে হয়। এই গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। মিম গইন জবর মা গ এটা সাকিনওয়ালা হরফ, ফাজের ফি হরকত, র জবর র এটাও হরকত, ওয়াও জবর তাও এটা কি? এটা কি তাসদীদ ওয়ালা হরফ। ওয়াও জবর ও এটা হরকত, হামজা জিম জবর আজ এটা কি? সম্মানিত বন্ধুগণ, আমরা আরেকটি নিয়ম শিখেছিলাম যে কলকলা হরফ কাকে বলা হয়? যে যখন কফ ত বা জিম দালের উপর সাকিন থাকে, যখন তারা জজমওয়ালা হয়, অর্থাৎ এখানে জিমের উপরে জজম হয়েছে, সাকিন হয়েছে, এজন্য এখানে হামজা জিম জবর আজ না বলে এখানে হামজা জিম জবর আজ অর্থাৎ পাল্টা আওয়াজ করে পড়তে হবে। কলকলা অর্থ প্রতিধ্বনি করে পড়তে হবে। র আলিফ দুই জবর রন এখানে কি হয়েছে? যে তানবিন হয়েছে, তানবিনের পরে আইন হয়েছে। আইনটা কিসের হরফ? আমরা শিখেছিলাম নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আইন আসে, অর্থাৎ হামজা হা আইন হা গইন খ এটা হচ্ছে কি নুন সাকিনে ইজহার। এখানে নুন সাকিনে ইজহার হয়েছে, তো এখানে কি গুন্না করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। আজরন আযীমা আইন জবর আ এটাও কি হরকত, আইন জ ইয়াজের জি আজি মিম আলিফ দুই জবর মান আযীমান। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সম্মানিত বন্ধুগণ, কারো যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন নতুন ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, মক্তব গড়ের আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।